2026-এর মাধ্যমিক পরীক্ষা আসতে আর মাত্র 40 থেকে 45 দিনের মতন কিন্তু সময় এই মুহূর্তে আছে। আর এই সময়ের মধ্যে তোমরা কিভাবে ইংলিশকে এমন ভাবে প্রস্তুতি তোমরা নেবে যাতে তোমরা আরামসে 90 যাতে পেয়ে যাও, 90 ঘরে যাতে তোমাদের মার্কস এসে যায়, সেটা বিশাল কোনো বড় ব্যাপার না। কিন্তু এখানটায় কিন্তু বহুত স্টুডেন্টরা কি করে, ইংলিশকে ভেবে নেয় টেকেন ফর গ্রান্টেড, যে পেয়েই হয়তো যাব। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে সে ইংলিশে 90-এর কাছাকাছি তো নাই, সে 50-60-এর মতন গিয়ে মার্কস পাচ্ছে। তো এমন কিছু ভুল করছো তোমরা, এমন কিছু জিনিস যেগুলোকে ফলো করছো না, নোটিস করছো না এবং ওটাতে জোর দিচ্ছ না, তার জন্য কিন্তু এই পরিস্থিতি হতে পারে। মাধ্যমিক একবারই হবে, ঠিক আছে, বারবার কিন্তু হবে না। কারোর কি যদি এরকম ব্যাপার থেকে থাকে যে আমি 2027-এও যদি মাধ্যমিক পরীক্ষার জন্য বসবো, কমেন্ট করো। আর যারা একবারেই 2026-এর মাধ্যমিক ভালো করতে চাও, তারা লাস্ট অব্দি কিন্তু এই ভিডিওটা দেখবে। এমন আজকে তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি বলবো যেটা তোমরা ফলো করলে ডেফিনেটলি 90 পাবে। এবং এই ক্রিটিক্যাল টাইমে দেখো, আমরা ডিসেম্বরের মিডওয়েতে চলছে এই মুহূর্তে, ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা আছি এবং আমাদের হাতে মাত্র জানুয়ারির টাইমটা আছে। এই টাইমের মধ্যে তোমার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, অনলি দ্য স্ট্র্যাটেজি, তুমি ভাবছো হয়তো যে আচ্ছা 40 to 45 ডেজ অনেক হয়, কিন্তু সেভাবে ভাবলে চলবে না। ভাবতে ভাবতে কিন্তু দিন চলে যায়। এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, যদি আমার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে আর সেটাকে যদি আমি অবলম্বন করি, যদি আমি ওটার উপরে চলি, ডেফিনেটলি তুমি পারবে। চলো সেটা আগে দেখে নি, কিন্তু পার্ট বাই পার্ট। ফার্স্টে দেখো ইংলিশ পড়ার জন্য আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, আগে গো থ্রু, সামারাইজ, প্র্যাকটিস ইজ ইকুয়ালস টু 90+। কিভাবে কোন কোন গুলোকে আমরা মাথায় রাখবো, সেই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখানে দেখবো। গো থ্রু কোনটা করবে, সামারাইজ কোনটা করবে, প্র্যাকটিস কোনটা করবে। আবারও বলছি, তোমার যদি স্ট্র্যাটেজি এই মুহূর্তে হাওয়া হলে চলবে না, বা কোনো রকম কিছু কিন্তু জাস্ট ভেবে করলাম না, কোনো রেকর্ড রাখলাম না আজকে কি করলাম না করলাম, কোনো রকমের আমার কাছে চার্ট বানানো নেই, কোনো রকমের আমার কাছে অ্যাকাউন্টেবিলিটি নেই যে আমি আজকে সারাক্ষণ কি পড়লাম, কতখানি এগুলাম, কতখানি কমপ্লিট করলাম। ইফ ইউ ডু নট হ্যাভ দিস ক্ল্যারিটি, দেন মাই স্টুডেন্টস, আই এম ভেরি সরি টু সে, এইভাবে কিন্তু তোমরা বেশি দূর অব্দি এগোতে পারবে না। ইউ মাস্ট হ্যাভ আ ক্ল্যারিটি ইন ইউর মাইন্ড। ওকে, দেখো আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে কি, কোনটা আমরা গো থ্রু করবো। এই মুহূর্তে তুমি সারা বছরের শেষে এসে দাঁড়িয়েছো, তোমার পুরো সিলেবাস এখন কমপ্লিট হয়ে যাওয়া উচিত, আমি এটাই এক্সপেক্ট করছি। সেক্ষেত্রে দেখো, সবার আগে আমরা টেক্সট পোয়েম যা তোমার বইয়ে আছে, ক্লাস 10-এর টেক্সট বইতে তোমার যা আছে, সেইটা তোমার যাতে গো থ্রু কমপ্লিট হয়ে যায়। আরেকবার চ্যাপ্টার পড়া খুবই গুরুত্বপূর্ণ। লাইক আই অলওয়েজ টেল ইউ, ইয়োর টেক্সট ইজ দ্য গড, টেক্সট ইজ ইয়োর গড। বিকজ কেন, টেক্সট পড়লে তোমার আর কোনো কিছুর প্রয়োজন সেরকম পড়বে না, টেক্সট পড়বে। কেন কি, এখনো যখন আমি ক্লাস নিচ্ছি র্যাঙ্কার ব্যাচে, তখনও কিন্তু কিছু কোয়েশ্চেন, যেরকম কি ভাবো নাম্বারিং যেখানে আছে, যেরকম কি ভাবো মহাত্মা গান্ধীজি কবে মারা গেছিলেন, ওই ডেটটা এখনো লোকেরা ভুল করছে, ভুল অ্যান্সারে মার্ক করছে, ঠিক আছে। তারপরে তোমার ভাবো টেড হিউজের যে লেখা পোয়েমটা, তার নামটা বিভিন্ন রকমের, ওদেরকে যদি আমি অপশন দিয়ে দিচ্ছি, কেউ কেউ ভুল মার্ক করছে। তার মানে কি, ক্ল্যারিটি নেই তোমাদের এখনো, তো ক্ল্যারিটি আনো, ঠিক আছে। এইটা দ্বিতীয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা এক্ষুনি বললাম, টেড হিউজের যে পুরো নামটা, এখানে যখন আমি বিভিন্ন অপশন দিয়ে দিচ্ছি, 4টে অপশন, স্টুডেন্টরা এখনো ক্ল্যারিটি নেই তাদের মধ্যে যে তার অ্যাকচুয়ালি পুরো নামটা কি ছিল। তো এই ক্ষেত্রে অথর্স নেম উইথ স্পেলিং আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নোটস, এতদিনে তুমি সারা বছরে তুমি নোটস কালেক্ট করছো, পড়েছো, টিচাররা বিভিন্ন নোটস দিয়েছে, নোটস গুলো যেগুলো তুমি রেডি করে নিয়েছো, এবার টেক্সটের পরে নোটস পড়ার বলা। তারপরে আসছে রাইটিং, ফ্রেজাল ভার্ব। এটা বলি, রাইটিং এর জন্য আমি একদম শুরুতে যখন ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে রাইটিং এর জন্য একটা আলাদা খাতা বানাবে। কারণ কি, তোমার যাতে পরীক্ষার আগে বলতে এই যে টাইমটায় তোমরা যারা দাঁড়িয়ে আছো, এই টাইমটার সময় কি হয়, আমরা খুঁজতে নিশ্চয়ই টাইম ওয়েস্ট করবো না, তাই তো। তার জন্য আমি বলি যে রাইটিংটা একটা খাতায় রাখো। আশা করি সেটা তোমরা করেছো এবং সেখান থেকে তোমরা কি রাইটিং গুলো চোখ গোলাবে, ঠিক আছে। এবং কি প্র্যাকটিস করবে, গো থ্রু করবে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের আই হোপ তোমাদের পুরো লিস্ট রেডি আছে।
একটা একটা লিস্ট দিয়েছো, তোমরা লিস্ট পেয়েছো হয়তো, বা নিজেরাও কালেক্ট করেছো, বা টিচাররা নিশ্চয়ই দিয়েছে তোমাদেরকে। সেক্ষেত্রে ফ্রেজাল ভার্বেরও কিন্তু সবকিছু আছে, জাস্ট তোমাকে গো থ্রু করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে তোমার গো থ্রু করার লিস্ট। নেক্সট হচ্ছে সামারাইজ কি করবে। ঠিক আছে, মনে মনে সামারাইজ করবে। যখন তুমি পুরো চ্যাপ্টারটা পড়লে তারপরে তুমি কি করবে, টেক্সট বুক পয়েন্ট ওয়াইজ করে পড়বে। ফার্স্ট অফ অল এই যে কোনটা কোনটা জানতে হবে, কোনটা কোনটা আমাকে কোন পয়েন্টের পরে কি আসছে সেটা জানতে হবে। ঠিক আছে, এই কিছু কিছু ডিটেলস তোমাকে জানতে হবে যেগুলো আমাদের পোয়েমে বলো, স্টোরিতে বলো, সেখানে আছে। ঠিক আছে, ধরো একটা বিষয় যেরকম কি আমি তোমাদেরকে বলতে চাইবো যে দ্য পাসিং অফ বাপু, যেরকম কি এই পয়েন্টটা আছে। কেন আমি এখানে পয়েন্ট ওয়াইজ বলেছি সেখানে আমি তোমাদেরকে একটু বলতে চাই। ভাবো তোমাদের যখন স্টার্টিং অফ দ্য স্টোরি ফার্স্ট প্যারাগ্রাফের লেখা আছে কি, ইভিনিং টাইমে রাইটার কি করছিল, সে চা খাচ্ছিল, রাইট? এটাই লেখা ছিল তোমাদের। কিন্তু যখন ওদেরকে আমি এমসিকিউ করিয়েছি র্যাঙ্কার ব্যাচে, অপশনস যখন ওদেরকে দেওয়া আছে তখন ওরা ইন দ্য মর্নিং সিলেক্ট করেছে। তো এই যে কিছু কিছু জিনিস সেগুলো আমাকে পয়েন্ট ওয়াইজ কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা। আচ্ছা নেক্সট দেখো, অথরের নাম, পোয়েটের নাম স্পেলিং এর সঙ্গে সামারাইজ করতে হবে, এবং এটা তোমরা প্র্যাকটিসের ক্ষেত্রেও করবে। সেই পয়েন্টটা আমি আগেই বলে দিলাম। ফ্রেজাল ভার্ব অবশ্যই, এবং গ্রামার রুলস। গ্রামার রুলস কেন, কেন কি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জে কিছু কিছু রুলস আছে যেগুলো আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে আমরা ইউজ করি। যেটা তুমি ভাবো ন্যারেশন চেঞ্জে প্রশ্নবোধক বাক্য, ইন্ট্রোগেটিভ, সেক্ষেত্রে আলাদা আছে, এক্সক্লেমেটরিতে আলাদা আছে, তাই না? এইভাবে আমাদের সেপারেট সেপারেট করা আছে। ইন দ্যাট কেস রুলস জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্সে কোনটা চলে, সিম্পলে কোনটা চলে না, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো ইন দ্যাট কেস যদি তোমাদের লেখা আছে, জানা আছে, লেখা যদি থাকে, সামারাইজ করার টাইম কিন্তু চলে এসেছে। ওকে, আচ্ছা লাস্ট প্র্যাকটিস, এটা করতে হবে। কিন্তু এইটুকুন টাইমে 40 to 45 ডেজের মধ্যে কিভাবে তুমি সেটা করবে সেটা আমি তোমাকে বলছি। বাট বিফোর দ্যাট লেটস আন্ডারস্ট্যান্ড প্র্যাকটিসে কি কি করতে হবে। কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অথরের নাম, পোয়েটের নাম স্পেলিং সমেত লিখতে হবে। যদি তুমি মনে করো, তুমি জানো তো তুমি কতখানি পারো না পারো, ইন দ্যাট কেস তুমি যদি জানো যে আমি বারবার কিন্তু এই রাইটারের নাম, পোয়েটের নাম, অথরের নাম ভুল লিখি, সেটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, গ্রামার প্র্যাকটিস করতে হবে, আনসিন প্র্যাকটিস করতে হবে। যদিও আমি আনসিন, গ্রামার এগুলো আমরা প্র্যাকটিস করিয়েছি আগে রেসে। ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করিয়েছিলাম, রাইটিং এবং হচ্ছে টেস্ট পেপার, এগুলো সব তোমাকে কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে, আয়ত্তে রাখতে হবে। কিন্তু এবার বিগেস্ট কোয়েশ্চেন দ্যাট ইজ কামিং ফ্রম ইউ, আই নো অলরেডি, দ্যাট ইজ ম্যাম 40 to 45 ডেজে হাউ ইজ ইট পসিবল, কোনটা ছেড়ে কোনটা করব? 90 নাম্বারও লাগবে, 90+ নাম্বারও চাই, কিন্তু কিভাবে কি করব সেটা বুঝতে পারছি না। লেটস গিভ ইউ দ্যাট ক্ল্যারিটি, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ যে তুমি যদি এইভাবে সবগুলোকে করতে চাও, যদি তুমি এইভাবে পার্ট বাই পার্ট সবকিছুকে তুমি কমপ্লিট করতে চাও 2026-এ, তোমার যদি টার্গেট থাকে যে আমি 2026-এর মাধ্যমিক পাস করব, 2027-এর জন্য রাখতে চাই না মাধ্যমিক, দেন তাহলে তুমি আমাদের এই র্যাঙ্কার ব্যাচ জয়েন করতে পারো। এখানে অলরেডি এই সিকোয়েন্সে কিন্তু আমি তোমাদেরকে ইংলিশটা করাচ্ছি। ঠিক আছে, তো সেটার জন্য তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে অলরেডি 649-এ তুমি এটাকে জয়েন করতে পারো। ডিসক্রিপশনে তোমার সবকিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট দেওয়া আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কন্ট্যাক্ট বিলো। ওকে, চলো এবার আমরা দেখবো যে এইটা কিভাবে পসিবল, লেটস ফাইন্ড আউট। তোমার কাছে এই যে টাইমটা গোটাটা আছে, দেখো এই টাইমে নিউ ইয়ারের পিকনিক, ক্রিসমাসের একটু ঘোরাফেরা, ঠিক আছে, সিনেমা নতুন এসছে দেখতে যাওয়া, এই সব কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে, এগুলো করার এখন সময় নেই, টাইম থাকবে তখন তুমি করো। এই মুহূর্তে কিন্তু ফুললি তোমার পড়াশোনায়, মাধ্যমিক যেটা আসতে যাচ্ছে, তোমার জীবনের প্রথম বড় পরীক্ষায় কিন্তু তোমাকে পুরোপুরি অ্যাটেনশন দিতে হবে। ফর দ্যাট প্রত্যেক সপ্তাহে তুমি কিভাবে পড়বে সেটা আমি তোমাকে বলছি। দেখো, প্রত্যেক সপ্তাহে তুমি ইদার একটা পোয়েম বা একটা স্টোরি, তার সঙ্গে গ্রামার প্র্যাকটিস করতে পারো। কারণ কি, আমার সারাদিনে 24 ঘন্টায়, মানুষ 24 ঘন্টায় তো সারাদিন কাজ করে না, তার মধ্যে 7-8 ঘন্টা ঘুমায়। তার মধ্যে ভাবো তোমার একটা সাবজেক্ট না, 7 সাবজেক্ট আছে, 7টা তোমার সাবজেক্ট আছে। আমরা বুঝতে পারছি তোমার উপরে চাপ আছে 7টা সাবজেক্টের, কিন্তু পড়তে তো তোমাকেই হবে, তাই না? তোমার র্যাঙ্ক কার্ডে যখন লেখা থাকবে তোমার নাম, তুমি কোন স্কুল থেকে পড়েছো, তোমার রোল নাম্বারটি, এবং তুমি কত পাচ্ছ সেটাও, তো সেক্ষেত্রে খাটতেও তোমাকে হবে। ইন দ্যাট কেস
তুমি এইভাবে সিকোয়েন্স গুলোতে তুমি করতে পারো। একদিন একটা পোয়েম বা স্টোরি নিলে, তার সঙ্গে গ্রামার প্র্যাকটিস করলে, পরের দিন তুমি একটা পোয়েম বা একটা স্টোরি নোটস পড়লে। দেখো, একটা পোয়েম বা স্টোরি থরলি পড়া, টেক্সট পড়া এবং সেটা নোটস পড়ার মধ্যে কিন্তু অন্তর আছে। তার সঙ্গে তুমি রাইটিং প্র্যাকটিস করে নিলে একটু, তার সঙ্গে তুমি ভাবো এটা একদিন করলে, আরেকদিন তুমি করলে গ্রামারের সঙ্গে আনসিন প্র্যাকটিস করলে, আরেকদিন তুমি রাখলে আনসিনের সঙ্গে তুমি ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেলস, গ্রামারের বাকি পার্টটুকুন তুমি প্র্যাকটিস করলে। তো এইভাবে তুমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করছো এবং তোমার হাতে কোনো কিছুই কিন্তু ছুটবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে কি হবে, তোমার বাই দি এন্ড অফ দি জানুয়ারি লাস্ট উইক তুমি এইটুকুন কমপ্লিট করে ফেললে। লাস্ট উইকটা তুমি শুধুমাত্র কিসের জন্য রাখবে? রিভিশনের জন্য কিন্তু রাখবে। ঠিক আছে? তুমি এইটুকুন করে দেখো। আর এই যে পুরো জিনিসটাকে তুমি 45 ডেজ, যারা কয়েকদিন পরে দেখবে তাদের হাতে আরো কিছুদিন কম টাইম থাকবে, ইন দ্যাট কেস তুমি যদি এটাকে পার্ট বাই পার্ট করো, তোমার স্ট্র্যাটেজি একদম আমি তোমাকে বলে দিলাম, এই স্ট্র্যাটেজি তুমি যদি চলো, 90+ পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তোমাকে। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিও। আমি এটাকে শর্ট রাখতে পারলাম যতখানি রাখতে পারবো, বিকজ তোমাদের আরো পড়া আছে। এর বাদে তোমাদেরকে আমি কিন্তু ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দিয়ে দেবো, সাজেশন দেবো। এই সাজেশনগুলোর জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল ফলো করবে। এবং অবশ্যই আরেকটা কথা, লাস্ট কথা, সাজেশন যেটাকে তুমি পেয়ে যাতে তুমি উতরাতে পারো, তার জন্য এইটুকুন পড়ো। এইটুকুন পড়লে সাজেশনটা তুমি যখন আমার সঙ্গে মেলাবে পরীক্ষায়, তখন যাতে তুমি ওটাকে লিখতে পারো, সেই জায়গায় তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে। ইফ ইউর স্ট্র্যাটেজি ইজ রাইট, কংগ্রাচুলেশনস, ইউর মাধ্যমিক 2026 উইল বি রাইট। ওকে, আজকের জন্য এতটুকুনি। দেখা হচ্ছে একটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। অল দ্য ভেরি বেস্ট।